করবে। আল্লাহ বলছেন আমি এটাকে শেফা করে নাজিল করেছি। আমার বন্ধুগণ, আমরা ঈমান এনেছি, ঈমানদারদের জীবনে কি কি গুণগুলো থাকা দরকার, মোটামুটি 10টা গুণ নিয়ে আজকে আমি কথা বলতে চাই। নাম্বার 1 হলো আমরা ইহসান করব বেশি। ইহসান মানে হচ্ছে অন্যের প্রতি আমরা সদাচরণ করব, সহানুভূতি দেখাবো, উদারতা দেখাবো। এটা কিন্তু আজকে সমাজে নেই বললেই চলে, নাই এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين। জোরে বলুন আল্লাহু আকবার। ইহসান করো, সহানুভূতিশীল হও। তোমার ঘরের সাথে একটা ঘর, সেই ঘরের মালিকটা, সেই ঘরওয়ালাটা তার নিজস্ব রাস্তা দিয়ে বাড়ি যেতে পারে না। তোমার রাস্তা একটু লাগে, তোমার জায়গা একটু লাগে, তোমার বাড়ির সামনে তোমার জায়গা দিয়ে যাচ্ছে, চলতেছে, কোনো সমস্যা নেই। হঠাৎ করে একদিন লাগছে গন্ডগোলের ফলাফল হলো বিকেলবেলা হঠাৎ করে বেড়া খোঁটা মারছে। কি মারছে? এরকম খোঁটা মারা তো এলাকায় নাই। খোঁটা মারা তো সুন্নতে মুআক্কাদা। খোঁটা মারে না, মারে। জমিনটা কার? আওয়াজ কিন্তু কমে গেছে। জমিনটা কার? যার জন্য আপনি খোঁটা মারলেন ওই বান্দাটাও কার? এটা কি কম বড় অপরাধ হলো? আপনি কি জানেন আপনি একজন ব্যক্তির জন্য রাস্তা তৈরি করে দিলেন, তার জন্য সহজ করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই জন্য আপনাকে জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন আমার উম্মতের যদি কষ্ট না হতো, উম্মতের জন্য প্রতিবেশীকে আমি সম্পত্তির ওয়ারিস বানায়া দিতাম। কত দাম একজন প্রতিবেশীর। আপনার বাড়ি উল্লাপাড়া বালসাবাড়ি, আপনার এক নিকটতম ভাই, নিকটতম আত্মীয় থাকে সিরাজগঞ্জ জানপুরে সদরে থাকে, কামারখন্দ থাকে, দূরে থাকে। আপনার এখন বিপদ হলো, ওই ভাই আসবে না প্রতিবেশী আসবে? বলেন বলেন। কিন্তু বিয়ের দিন প্রতিবেশী দাওয়াত পায় না, বিয়ের দিন দাওয়াত পায় হলো ঢাকার মেহমান। বিয়ের দিন দাওয়াত পায় হলো ধনী ধনী ব্যক্তি। সেই বিয়ের অনুষ্ঠানটা বরকত শূন্য, যে বিয়ের দাওয়াতে সব শ্রেণী দাওয়াত পায় না, গরিবরা দাওয়াত পায় না। এরকম আছে না? আছে কিনা বলেন? এগুলো ঠিক নয়। প্রতিবেশী আপনার গরিব, একটু অসহায়, কিন্তু আপনি আজকে যাকে দুর্বল মনে করছেন, আপনি কি জানেন যে লোকগুলোর দুনিয়াতে প্রভাব কম, সেই প্রভাবহীন লোকগুলো হাসরের দিন তারা সেই জায়গায় প্রভাবশালী হবে। আল্লাহু আকবার বলুন। সেদিন তারা প্রভাবশালী হয়ে উঠবে। আল্লাহ পাক তাদেরকে সেই দিন সম্মান দিয়ে দিবেন। গরিবকে গরিব মনে করে আপনি দাওয়াত করলেন না, প্রতিবেশীকে আপনি আন্ডার এস্টিমেট করলেন। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষকে এড়িয়ে যেও না, আন্ডার এস্টিমেট করো না। একটু গরিব মানুষ তুমি তাকে দাম দিচ্ছ না, এরপর একটু খাটো মানুষ মূল্যায়ন করছো না, চোখটা কানা কানা বলছো, একটু লোলা টাইপের তাকে ন্যাংরা বলে ডাকতেছো। কিন্তু তুমি কি জানো ওই বান্দাটা কার? কার কার? আল্লাহ। ফকিরের সঙ্গে অনেকে খুব খারাপ ব্যবহার করে। ফকির ভিক্ষা করতে আসছে, প্রশ্ন করে তুমি কি নামাজ পড়ো? আচ্ছা, ভিক্ষা করার শর্ত কি নামাজ পড়া? পরি কয় অক্ত? 6 অক্ত। কিন্তু তুমি কি দোয়া কুনুত পারো? দেখছেন দোয়া কুনুত ধরছে নামাজ। দোয়া কুনুত কি সহজ দোয়া বলেন তো? মানে ওর লক্ষ্য হচ্ছে ও ভিক্ষা দেবে না। আল্লাহ বলছেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার। কোন সাইল যদি তোমার কাছে আসে, এত ইন্টারভিউ নিও না, তাকে ধমক দিও না। পারলে দাও, না পারলে কিচ্ছু বলার দরকার। সে অন্য ধর্মের হোক না কেন, সে যে ধর্মেরই হোক না কেন, আমার নবী যে সবাইকে সম্মান দিয়েছেন। এক ইহুদির লাশ
মারা যাওয়ার পর কাঁধে বহন করে নিয়ে আসতেছে। ইহুদি আমার নবীর সামনে দাঁড়ায় গেলেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ালেন, একটা ইহুদির লাশ তো এটা। রাসূল বলেন, ইহুদি হোক, সে কার গোলাম? মানুষ মরে গেছে, আমি তার সম্মানে দাঁড়াবো না? একটা মৃত মানুষ, আমি তার দিকে তাকাবো না? এই জন্য কাউকে কখনো ছোট চোখে দেখবো না। আমাকে বড় করে দিবেন তিনি কে? আসতে বলবেন না কে? কাকে কার কখন প্রয়োজন হয়ে যায়, কোন সময় কোন ব্যক্তি আপনার জীবনে প্রয়োজন হবে আপনি নিজেও টের পাবেন না। আপনি মরে গেলেন, মরে যাওয়ার পর কেউ আপনার আশেপাশে নাই, প্রতিবেশী আগে চলে আসবে। একজন কোদাল হাতে নেবে, আরেকজন বাঁশ হাতে নেবে, বাঁশ নিয়ে চলে যাবে, বাঁশ ঝাড়ে বাঁশ কাটবে। আরেকজন কোদাল নিয়ে চলে যাবে কবর খনন করার জন্য, সবকিছু কমপ্লিট করে ফেলবে ওই গরিব প্রতিবেশী। এই জন্য আমার বন্ধুগণ, দিন শেষে প্রতিবেশীর সাথে কোনো মানুষের সঙ্গে আমরা খারাপ আচরণ করব না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ বলছে, ইহসান করবে আমি আল্লাহ মুহসিন বান্দাদেরকে দারুণ ভালোবাসি। জোরে করুন সুবহানাল্লাহ। আপনি মানুষের উপকার করবেন, আল্লাহ আপনার কল্যাণ করবেন। কখনো ঠকাবো না আমরা, ঠকে যাবো কিন্তু কাউকে ঠকাবো না। নিজের ঠকা ভালো, কিন্তু কাউকে ঠকানো ভালো না। আবার নিজে যেন আমি ঠকলাম কারো দ্বারা, ও তো গুনাহগার হয়ে গেল, ওকেও এরকম গুনাহগার হতে দেব না, এটাও খেয়াল করবো আমরা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 2 হলো মানুষের প্রতি আমরা ইনসাফ কায়েম করব। মানুষের সাথে আমরা, মানুষের প্রতি আমরা ইনসাফটা রক্ষা করে চলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون. جربوا الله أكبر. سورة المائدة আয়াত নম্বর 8 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা ইনসাফ কায়েম করতে গিয়ে, আদালত কায়েম করতে গিয়ে যেন কোনো প্রকার হেরফের করো না, কোনো ব্যক্তির প্রভাবে যেন তোমাদেরকে প্রভাবিত না করে। ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, সঠিক বিচার করবে, এটাই তাকওয়ার একমাত্র পন্থা। জোরে বলুন সুবহানাল্লাহ। আইন সবার জন্য কি? আস্তে কয়, আরো জোরে। আর যে ব্যক্তি সঠিক বিচার করবে, এই যে ভাইজান ওয়াজ করেছেন, মনে আছে কিনা আপনাদের? আসতে নেই শুনলাম ওনার ওয়াজ। 1 নম্বর হল আল্লাহ পাক আরশ আজিমের ছায়ে সেদিন জায়গা দিবেন 7 শ্রেণীকে। এর মধ্যে একটা শ্রেণী হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচার করবে যারা, আল্লাহ পাক তাদেরকে আরশ আজিমের জায়গায় ছায়া দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আইন সবার জন্য সমান। 16 বছর কি তাই ছিল? আল্লামা সাইদিকে ধর্ষণের মামলা দিয়েছিল, ধর্ষণের। আল্লামা সাইদিকে কেমন করে কত নাটক সাজায়া শেষ পর্যন্ত পরিকল্পিত নাটক করে তাকে দুনিয়া থেকে চিরবিদায় করেছে। আর এমনি এমনি এই সময়টা আল্লাহ পাক দেননি আমাদের জন্য। অনেক আল্লাহওয়ালা ব্যক্তিদের চোখের পানিতে জায়নামাজ ভিজে গেছে, কেঁদেছেন তারা। অন্ধকার প্রকষ্ট যে কত কঠিন, 4 শিকের দেওয়ালে থাকা যে কি কঠিন, এটা যারা গেছে তারা একটু টের পায়, নচেত আপনি না খাটলে তো আপনি টের পাবেন না। এই 16 বছরে ম্যাক্সিমাম আলেম ওলামা নির্যাতনের শিকার হয়েছেন। আমি কি ভুল বললাম ভাই বলেন তো? এমন কোন আলেম নাই, যদি কেউ এরকম মানে নির্যাতনের সম্মুখীন না হয়, তাহলে ওটা তেলবাজ হুজুর এরকম। তাছাড়া কেউ বাদ ছিল না। সবাই অন্তত কিছু না কিছু মামলার শিকার তারা হয়েছে। এমনকি রাস্তার ফকিরটা পর্যন্ত মামলা খেয়েছে। থানায় কোটা পূরণ করতে হয়, কোটা পূরণ করার জন্য লোক পায় না, ফকিরে ধরে নিয়ে মামলা দিয়ে এগুলো করছে। সম্মানিত ভাইয়েরা,
আইন যদি সবার জন্য সমান হতো, এগুলো কি করতে পারতো? করতে পারতো? পারতো না। একই বিচার, একই ট্রাইব্যুনাল, দেখেন না কি হয়ে গেল? দেখেন না? দেখেন না? আমার নবীর সময় একজন মহিলা, ধনী পরিবারের মহিলা, চুরি করে ধরা পড়েছে। চুরি করে ধরা পড়ার পর আমার নবীর কাছে রিপোর্ট চলে এলো। রাসূল বললেন, কোনো কথা নাই, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর হোক চন্নি হোক কোনো কথা নাই, হাত কাটো। সমাজের সমস্ত লোক যখন দেখবে হাত কাটা কেন, কি আরো জোরে কর, ওর নাম কি? ডাকাতি করবে। বিপরীত ভাবে হাত কাটো, পা কাটো। একটা হাত যেদিকে কাটবা তার অপোজিটে পা কেটে ফেলবা। ডাকাতের শাস্তি যখন রাস্তায় চলবে তখন সবাই বলবে এটা কি ছিল বলে? রাস্তায় ডাকাতি করছে, এই জন্য এর অবস্থা। ইসলাম এগুলো আইন করে দিয়েছে। ইসলাম এই ফয়সালা করে দিয়েছে, জেনা করবে, জেনার প্রমাণ যদি হয়ে যায়, অবিবাহিত যদি হয়, মিয়াতা জালদা, 100 দৌড়া মারবে। একাকি, ঘরে না, সমাজের ভিতরে, একদম রাস্তার ঠিক মাঝখানে সব মানুষকে এলান করে ডাকবে, দেখ আকাম কুকাম করলে কি করা লাগে, দেখ পিটন খা। দেখবে সবাই কি কেমন পিটনের মাত্রা। মদের বোতল নিয়ে ধরা পড়ে গেছে, 80 দৌড়া মেরে ফেলবে তাকে। আমার বন্ধুগণ, বিবাহিত কোনো যুবক, বিবাহিত কোনো পুরুষ যখন জেনার কাজে লিপ্ত হয়ে যাবে, কোনো কথা নেই, প্রমাণ হয়ে যাবে। ইসলামের রাষ্ট্র যদি ক্ষমতায় থাকে, ইসলামের রাষ্ট্র যদি থাকে, ইসলাম যদি ক্ষমতায় থাকে, কোনো কথা নাই। যদি প্রমাণ হয়ে যায়, 4 জন সাক্ষী যদি মিলে যায়, কোনো কথা নেই, তাকে ধরবে। সবার